নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর একটি আপডেট সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজ থেকে পাওয়া যাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি ডিএ মামলায় সংযুক্ত হলো, অর্থাৎ এর আগেই সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিলেন যে ডিএ মামলায় তারা ঢুকবেন কিনা সেটা নিয়ে ভাবছেন। আপনারা আপনাদের মতামত জানিয়েছিলেন অবশ্যই ঢোকা প্রয়োজন। তো অবশ্যই কিন্তু এক বিশেষ আইনজীবী নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ এই আইনি লড়াইয়ে যুক্ত হলো। তো সংগ্রামী যৌথ মঞ্চের ইন্দ্রজিৎ বাবু কী বলছেন প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। তিনি কি বক্তব্য রাখছেন, সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে কে আইনি লড়াই লড়বেন, অবশ্যই আপনাদের প্রতিটা সরকারি কর্মীর আপনাদের জানার প্রয়োজন। জুলাই মাসে সংগ্রামী যৌথ মঞ্চ গিয়ে আইনি মামলায় যুক্ত হচ্ছেন। তো কী বলছেন চলুন আমরা শুনে নিই। নমস্কার সকলকে। সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান বিক্ষোভ চলছে দীর্ঘদিন ধরে, আজ 524তম দিনে আমরা রাত্রিকালীন ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করছি। সেই সঙ্গে আপনাদের কাছে বার্তা রাখছি, যারা পশ্চিমবঙ্গের কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, নার্স যারা রয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় যারা রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো, এই মঞ্চটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আপনারাও আসুন। সেই সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত কর্মসূচি আগামী দিনে নিতে চলেছে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। সর্বাপেক্ষা বর্তমান দিনে যে ডিএর আন্দোলন, সেই ডিএর আন্দোলনে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং মামলা চলাকালীন আমরা দেখেছি বিভিন্ন সময়ে লিস্টিং হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে 60-এর পরে তার নাম্বারিং আসছে, সিরিয়াল নাম্বার আসছে, যার কারণে শুনানি হচ্ছে না। তাই সংগ্রামী যৌথ মঞ্চ এমতো অবস্থায় চিন্তাভাবনা করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলায় পার্টি হবে এবং মামলাটা লড়বেন। সেই ক্ষেত্রে ভারতবর্ষের সবথেকে বড় বড় যে লয়াররা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম যিনি রয়েছেন, তাদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ডিএ মামলায়। তাই সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন গড়ে তুলেছে, দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যায় এবং